হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাই। এটা আমি মহারাষ্ট্রতে থেকেই শিখেছি। আমি আমার মারাঠিয়ান বান্ধবীদের থেকে খেয়েছি এটা। তো অ্যাকচুয়ালি এটা আমরা খুবই আমাদের গ্রাম বাংলায় সবাই দেখে বলবে কচু পাতার আবার কি হয়। তো এটা না আমার বাড়িতে একজন এসেছিলো বিক্রি করতে। গ্রামের মানুষ দেখে মায়া হলো, তাই জন্য নিয়েও নিলাম। নিয়ে যে কি ভুল করেছি, তো যাতে চুলকাবে আমি জানি। এবার তাদেরকে জিজ্ঞাসা করলাম বন্ধুবান্ধবদের, তোরা কীভাবে এটা রান্না করিস? তো আমাকে শিখিয়েছে। তো প্রথমে দেখলেন কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জল মুছে আবার টিস্যু দিয়েও জল মুছে নিয়েছি। আর একটা বাটিতে তেঁতুলের পাল্প তৈরি করে রেখেছি, আর ওতে গুড় দিয়েছি, মানে একটু মিষ্টি দিতে হবে। এদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করছি। আর এখানে হচ্ছে বেসন, এটা জিরে ধনের গুঁড়ো একসাথে পেস্ট, আমার গুঁড়ো করা ছিল। আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এখানে আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, সেটা স্কিপ করেছি, মানে সেটা দেখানো হয়নি বা লেখাও নেই। তারপরে দিয়েছি একটু হিং, ঠিক আছে। আর ওই আদা রসুনের যে পেস্ট, আদা রসুন আর ওই কাঁচা লঙ্কা, মানে পেস্ট নয়, একটু ঠিক আধবাটা টাইপের। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে ভালো করে মিশিয়েছি, মানে একটা ব্যাটার তৈরি করবো। ব্যাটারটা পাতলা হবে না, হ্যাঁ, যেন ঘন টাইপের হয়, যাতে আর কি মাখানো যায়। আর ওই যে তেঁতুল গোলা জল, তেঁতুল আর গুড় গোলা যে জলটা মানে একসাথে দিয়েছি, ওটা কারণ জলেতে অল্প লাগবে, তো তাই এইটা দিয়ে আগে দেখলাম কতটা লাগে, যদি লাগে তখন আমি সামান্য জল দেব। তো এখানে একটু শক্ত শক্ত লাগছিলো, তো আমি এবার অল্প জল দিয়েছি। এই যে হলুদ এখন দেখিয়ে দিলাম, হলুদ দিয়ে এবার অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করেছি, খুব একটা পাতলা করব না। এখন ভাবছেন তো কি খাওয়াবো বা কি তৈরি করছি? বিশ্বাস করুন, আমিও প্রথমেই বানিয়েই আপনাদেরকে আমি শেয়ার করলাম। এই যে মাঝখানে যে শিরগুলো, সেগুলোকে কেটে নিয়েছি, সেটা দেখালাম আপনাদের। আর তারপরে এরকম একটা পাতা এরকম ঠিকভাবে পুরো ভালো করে বিছিয়ে তার মধ্যে এইভাবে দিলাম। এইভাবে লাগিয়ে দিতে হবে, খুব মোটা হবে না আবার খুব পাতলাও হবে না, ঠিক তার উল্টোটা। যেদিকে প্লেন পাতাটা গা তেলা ভাব, সেদিকটা কিন্তু ব্যাটারটা মাখাবো না, সেটা ঠিক উল্টো দিকে দিয়ে মাখাবো। তার আমি এইভাবে 3টে বা 4টে দেবো, তার বেশি দেবো না, কারণ সেইভাবেই আমাকেও শিখিয়েছে। তারপর দুইটো সাইড এইভাবে মুড়ে যাতে খুলে না যায়, ওর উপরে আবার একটু ব্যাটার ঘষে দিলাম, দিয়ে এইভাবে টাইট করে আমাকে মুড়তে হবে। মানে হালকা করে মুড়লে কিন্তু ওটা যখন স্টিম দেওয়া হবে তখন ছেড়ে যেতে পারে। তো এই মুখের কাজটা আবার একটুখানি ব্যাটার লাগিয়ে দেবো, যাতে খুলে যেতে না পারে। দিয়ে আমি এইভাবে সেম আর একটা বানিয়ে নিলাম। এটা একটা দেখালাম, তো ওই একইভাবে আমি আর একটাও বানিয়ে নিয়েছি। নিয়ে এখানে একটা কড়াইতে জল দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, জলটা ফুটতে থাকবে। এবার এইরকম একটা ছাঁকনি নিয়েছি, এর ওপরে আমি একটু তেল ব্রাশ করেছি। সাদা তেল ব্রাশ করতে পারে, ঘিও ব্রাশ করতে পারে। যেই মুখটা আমি ফোল্ড করেছি, যেটা মেন পয়েন্ট, সেটাকে আমি নিচের দিকে দিয়েছি। প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে স্টিম করতে দিয়েছিলাম। 20 মিনিট পর খুলে দেখাচ্ছি, এরকম সেদ্ধ হয়ে যাবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি ভেতরটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন, লেগে যাচ্ছে না, মানে সেদ্ধ হয়েছে। সেটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। আমি ঠান্ডা করার আগে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, তো দেখলাম না, এখন ছাড়ানোর দরকার নেই, ঠান্ডা হয়ে গেলেই ঠিক হয়ে যাবে। আবার এটাকে 20 মিনিটের মতো রেখে পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এইবার একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কাটবো। খুব মোটা কাটবো না, খুব মোটা কাটলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা, আবার পাতলা কাটলেও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা। যারা হেলথ কনসাস তারা এরকমও খেতে পারেন, খারাপ কিছু লাগে না। আর এটা ভাববেন না চুলকাবে, যেহেতু এখানে আমার দেখেছেন তো তেঁতুল দেওয়া আছে, এটা আমচুরও দিতে পারেন, লেবু রসও দিতে পারেন। যাই হোক, মহারাষ্ট্রিয়ান আর গুজরাটিদের থেকে শেখা বলে তারা তো জানেনই, রাই আর কারি পাতাটা খুব ফেভার করে। তো এইটা দিয়েই তারা স্যালো ফ্রাই করতে বলেছিল, তো আমিও ওদেরই মতো করেছি। এবার এটা স্কিপও করতে পারেন, নর্মাল স্যালো ফ্রাইও করতে পারেন। তো এইভাবে হালকা অল্প তেলে খুব নরম আছে অনেকক্ষণ থেকে ভাজতে হবে, তাহলে কি হলো, কুরকুরে ভাবটা থেকে যাবে। যাই হোক, এটা মহারাষ্ট্রিয়ানরা বলে আলুওয়ারি, আর আপনার গুজরাটিরা বলে এটাকে পত্রওয়ারি বা পত্রা, ঠিক আছে। তো এটা যেহেতু ওদের থেকে শেখার, নামটা তো বলতেই হবে আমাকে। খারাপ লাগেনি বন্ধুরা, ভালোই লেগেছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, রিকোয়েস্ট রইল, করে খেয়ে দেখবেন। তবে কম করে প্রথমে করবেন, না হলে হয়তো অনেকেই আবার গলা চুলকানোর ভাব থাকবে, বলবে আমার কথা শুনে করেছেন। করে দেখবেন, ভালোই লাগলো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।